শরৎ হেমের পরশ লেগেছে হাওয়ার পরে। শরৎ মানেই জানেন বন্ধুরা নীল আকাশ, সেই নীল শুভ্র আকাশ মানেই আমাদের প্রথমে পড়ে সেই বাঙালির আবেগপূর্ণ ঘন মুহূর্ত মানে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর যে বড় বড় প্যান্ডেল আমরা দেখতে পাই, বড় বড় প্রতিমা আমরা কিন্তু দেখতে পাই, সেই প্রতিমাগুলো অনেক গ্রামের শিল্পীরা কিন্তু বানিয়ে থাকেন, যারা অর্থের অভাবে বলুন, সবের মানে নিজেদের সহযোগিতার অভাবে বলুন, সবই হারিয়ে যায়। সেই রকম একজন প্রতিভাবান শিল্পী যিনি পূর্ব মেদিনীপুরের গত বছরের প্রথম পুরস্কার প্রাপ্ত প্রতিমাতে পেয়েছিলেন, সেই রকম একজন শিল্পী স্বপন কুমার গায়েনের বাড়িতে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। দেখাচ্ছি উনি কেমন এবছর কোন কোন ক্লাবের জন্য এই প্রতিমাগুলো বানিয়েছেন। ওনার মুখ থেকেই কিন্তু শুনে নেব যে উনি কোন কোন ক্লাবের জন্য প্রতিমা করেছেন, এবং ওই সুন্দর প্রতিমাটি যেটা আপনাদের আগে দেখিয়েছি সেটা আপনাদের দেখাবো যে ওই প্রতিমাটি কোথায় উনি দিচ্ছেন, কোন ক্লাবের জন্য উনি তৈরি করেছেন। চলুন একটু প্রথমে আপনাদেরকে ওনার যে তৈরি বা আগের যে প্রজেক্টগুলো করতে হবে তার যে মডেলগুলো আপনাদের সামনে আছে সেগুলো একটু আপনাদের আগে দেখিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, সেগুলো দেখতে থাকুন। দেখতে দেখতেই ওনার আমি সাক্ষাৎকার নেব, সরাসরি ওনার মুখ থেকেই আপনাদের শোনাবো উনি কি বলতে চাইছেন বা ওনার পরের প্রজেক্ট কি আছে, উনি এই সুন্দর প্রতিমাটি কার জন্য বা কোন ক্লাবের জন্য, কোন সংস্থার জন্য তৈরি করছেন সেগুলো কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা কিন্তু থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার ছুটকি গার্ডেন ব্লকে আপনারা সঙ্গে থাকুন। স্কিপ করে চলে গেলে কিন্তু সুন্দর যে সাক্ষাৎকারটি আপনারা কিন্তু দেখতে পাবেন না, সেই জন্য সঙ্গে থাকুন, সদা সর্বদা ছুটকি গার্ডেন ব্লকের সঙ্গে জুড়ে থাকুন। এবং আমি আশা করছি এই শারদের প্রীতির শুভেচ্ছায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, এবং আমার এই চ্যানেলটিকে আপনারা দেখতে থাকুন এই চ্যানেলটি কেমন করে অগ্রগতি করছি। ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলেই তো জানেন যে পরের যে আমার ব্লগটি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান হয়ে যাবে, এবং আপনারা প্রথমেই কিন্তু দেখতে পাবেন যে আমি কোন ব্লগের কি ছাড়ছি এবং কি দেখাচ্ছি। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, লাইক করবেন, জানেন লাইক করলে কিন্তু ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। আবারও বলছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই বন্ধুরা এবার দেখতে থাকুন ওনার যে পরবর্তী যে প্রজেক্টগুলো, কিছু ছবি দেখিয়ে ওনার সাক্ষাৎকারটা নেব। আপনারা তত সময় পুরো প্রজেক্টগুলো দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছুটকি গার্ডেন ব্লগ থেকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো বলে। চলুন কিভাবে যে শিল্পীরা, আমরা তো এত দুর্গাপুজো দেখেছি বা এত মাতামাতি করছি দুর্গাপুজো নিয়ে, কিন্তু আসল যে মূর্তিটি কোথা থেকে শুরু হচ্ছে বা কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, তাদের আর্থিক অবস্থা কেমন, তারা কোথা থেকে সাহায্য পায়, সেগুলো জানানোর জন্য আপনাদেরকে দেখাই। গতবারের যে পূর্ব মেদিনীপুর থেকে ফার্স্ট হয়েছিল যে মূর্তিটি, তারই শিল্পীকে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সবার সামনে নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে আমি পরিচয় করাচ্ছি উনাকে। চলুন ভাই, আপনার নাম কি? আমি স্বপন কুমার গায়েন। নমস্কার।
আপনার জানতে চান আপনার বিষয় বলুন। এবার আমি জানতে চাই যে আপনাদের যে গতবারে পূর্ব মেদিনীপুরে ফার্স্ট হয়েছিল কোন ক্লাব থেকে হয়েছিল? সেটা ছিল চৈতন্যপুর নিউ স্টার ক্লাব। মিস্টার ক্লাব। এবছর এই যে সুন্দর মূর্তিটি আপনি কোথা থেকে করছেন? এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাদল থানার অন্তর্গত সানডে ক্লাবে। সানডে ক্লাব থেকে হচ্ছে। আর কোনো মূর্তি কি আপনি চান্স পেয়েছিলেন? সানডে ক্লাবে ওখানে ওদের কথা দিয়েছিলাম যে একটাই কাজ করবো মহিষাদলের বুকে, তো সেটা দেখানোর জন্য করছিলাম। ওরাও চাহিদা ছিল যে গত বছর পূর্ব মেদিনীপুরে ফার্স্ট ছিলাম বলে সেই জায়গায় ওদেরও চাহিদা ছিল আমার কাছে। সেই কারণে এসেছিলাম। যারা ফার্স্ট পুরস্কার পেয়েছে তারা কিন্তু কোনোভাবে আমাকে এবছর যোগাযোগ করে। যোগাযোগ করেন। এটাই তো হয় বন্ধুরা, ওরাই যোগাযোগ করে। যে নাম এবার করে তারা হয়তো আরো সেই তো হয়তো পিছিয়ে যায়। বিশ্ব বাংলা থেকে ওরা ফার্স্ট পুরস্কার পেয়েছে, কিন্তু এবার হয়তো ওরা হয়তো আরো একটু বেশি কিছু চাইছে, সেই জন্য হয়তো আমার সঙ্গে যোগাযোগ করছে না। কোনো একটা খামতি থেকে গেছে, সেই জায়গাটা ওরা হয়তো যোগাযোগ করছে না। তো না আসলে কোনো আপত্তি নেই, আমার কোনো অসুবিধাও নেই। ঠিক আছে, কেউ না আসলে কেউ না দিলে সেটা থেকে কোনো আমাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকে না। আমরা শিল্পী মানুষ, ছোটোখাটো থেকে শুরু করে বড় কিছু করার ধরো চিন্তাধারা করি, তাই একজনকে এক বছর উপহার দিয়েছি বা করে দেখিয়েছি। তো নেক্সট বছর আমরা অন্য ক্লাবে আমরা আমি যোগাযোগ করেছি বা তারা এসছে, নেক্সট বছর তাদেরকেও কিছু আশা রাখছি যে আবার আমার পাবেন। হাতের যে কাজটা খুব ভালোভাবে যতটা চেষ্টা করা যায় সেভাবে আমি হাতের এই মূর্তিটি ওদেরকেও ছবি দিয়েছিলাম। সেই দিক থেকে 20খানা ছবির মধ্যে একখানা ছবি চুজ করেছে, সেটা ওরা আমার উপরে আন্তরিক বিশ্বাস রেখেছে, সে সবরকে আমরা সেই ভরসা ছবিটা কি করেছি। দেখানো যাবে? হ্যাঁ, ছবি আছে আমাদের কাছে। এই মূর্তিটি তৈরি হচ্ছে বর্তমান, এটাকে দেখে আমরা চেষ্টা করব, যেহেতু এটা কলকাতার বাইরের মধ্যে কোথায় ছবি, সেটাকে দেখে আমি যথেষ্ট চেষ্টা করছি ওনাদেরকে ভালো মতো তুলে ধরার জন্য, এবং পাবলিক ফেসিলিটি যেটা ডিফারেন্স হয় মানে সুন্দরভাবে যেন তৈরি করে আমি যেন ওটাকে দেখাতে পারি এই মূর্তিতে। জানি না কোথায় প্রোগ্রামটা পৌঁছাবে বা কোথায় ঠাকুরটা যে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে সেই জায়গাটা আমি রাখি না, কারণ আমার ওইটুকু আশা আছে, ভরসাও আছে যে আমি কাজটা করে অন্তত মানুষের চোখে যে দেখাতে পারবো কিছুটা, যত সম্ভব চেষ্টা করি। বলুন, আর কিছু জানার চেষ্টা করবো। আর কিছু বলতে আপনি যে আমার এবছর 6খানা মূর্তি আমি নিজের হাতেই করতেছি। ঠিক আছে, কোনো কারিগর রাখি না, নিজের হাতেই সমস্ত মূর্তি বেশিরভাগ করি, কারিগর রাখি না। এমনি সহযোগিতা করার জন্য সঙ্গে ছেলেরা থাকে 2-4টা, এরকমভাবে কাজ করে, এবং আমার ফ্যামিলি সব সাপোর্ট করে। স্ত্রী এবং মেয়েও এরা কাজ স্ত্রী এবং এরা সবাই কাজ করে, বাবা মার সঙ্গে থাকে। ঠিক আছে, এইভাবেই কাজ করে, আমাদের মোটামুটি এইভাবেই কাজটা চলে। আর বলছি যে এরপরে প্রজেক্ট কি আছে? শুধু দুর্গা ঠাকুরের পরে দুর্গা ঠাকুর পরে এবার কালী পুজো আছে মিনিমাম 15খানা, বেশিরভাগ ছবি আছে 10খানা মিনিমাম। বেশিরভাগ ছবিটা আমি কাজ করি, ছবি ধরে কাজ করি। যদি কোনোরা যারা কোনো কমিটি ছবি ধরে কাজ নিতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন। এবং এই চ্যানেলের এই মাধ্যমেই চ্যানেলের আপনারা মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। পেয়ে ফোন যাবেন। নাম্বার দিয়ে দেবো এবং এই কার্ডটাও দিয়ে দেবো। কার্ডটাও দিয়ে দেবো, এই কার্ডটাও দিয়ে দেবো এবং ফোন নাম্বার আমি নাম্বারও এখনই বলে দিয়ে দিচ্ছি 9593447004। এই নাম্বারে আপনারাও যোগাযোগ করতে পারবেন। এবং আমার ঠিকানা হলদিয়া কোঁড়াহাটি রোড ধরে, চৈতন্যপুর থেকে কোঁড়াহাটি রোড ধরে মাইতিপাড়া মোড়ে নেবে 2 মিনিট এগিয়ে আসলে কোঁড়াহাটি রোডে আমার ঠিকানা, বাম হাতে তারামা মৃৎ শিল্পকলা। তারামা মৃৎ শিল্পকলা। তারামা মৃৎ শিল্পকলা আমার হচ্ছে ওয়ার্কশপের নাম। এখানে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয়, মাটি থেকে, সিমেন্ট থেকে সমস্ত প্রতিমা আমার হাতে তৈরি হয়। ঠিক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন। ধন্যবাদ আপনাকে, অবশ্যই ধন্যবাদ আপনাদের আজকে চ্যানেলের এইটুকু পক্ষ দেওয়ার থেকে। জন্য আপনাকে আছে। সত্যি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আপনারা অনেক দূর থেকে এসেছেন, এটা শুনে খুব ভালো লাগছে যে আমার মানে নামটা শুনে বা সামনের বছর যে জায়গায় পৌঁছেছি সেটা শুনে এসেছেন, সেটাও আমার শুনে খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা পরবর্তীকালে আসবেন, কালী পুজোর অনেক কাজ আছে, বিশিষ্ট ভালো মূর্তি তৈরি হবে, সেভাবে অবশ্যই আসবেন। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। সরাসরি আপনারা সাক্ষাৎকারটি শুনে নিলেন এবং সবাইকে বলবো এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকটা অবশ্যই প্রচুর করে করবেন, যাতে এই প্রজেক্টটি বা এই আমার ব্লগটি যেন সবার মাঝে ছড়িয়ে যায় এবং ওনাকে যেন সবাই চিনতে পারে। সবাই তো জানেন সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি বড় প্ল্যাটফর্ম যেখানে মানুষের পরিচিতি করে দেওয়ার জন্য। সেই বলে শেষ করলাম। সবাইকে দুর্গাপুজোর শুভ শারদা ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার ব্লগটিকে সাবস্ক্রাইব, লাইক করে আরও বড় করুন, প্রচুর যেন সাবস্ক্রাইব পায় সেদিকে করুন। সবাইকে ধন্যবাদ পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।